এইরকম একটা দিনে যেটা হচ্ছে টুসু পরব। একদিকে টুসু পরব, পৌষ সংক্রান্তি, সাকরাত, সারা ভারত জুড়ে আজকে কিন্তু এই দিনটা নানা নামে পালিত হচ্ছে। এখন টুসু কথাটা এটা হচ্ছে পৌষ মাসের শেষ, অর্থাৎ আমাদের একদিকে শীতকাল শেষ হচ্ছে সহজ ভাষায়, আবার গরমকাল, শীতের পরেরটা আবার শুরু হচ্ছে। তো তুষ আমি একটা শব্দ, যে তুষ যেটা ধান থেকে পাওয়া যায়, ধানের খোসা, তুষ থেকে এই টুসু কথাটা এসেছে। তো আজকে যেটা পালন করার বিষয়, আমাদের সংস্কৃতির মধ্যে হচ্ছে কৃতজ্ঞতার সংস্কৃতি, বাস্তবের সংস্কৃতি। যা আমরা দেখি, যা জগতে আছে তার প্রতি কৃতজ্ঞতা। যারা আমাদেরকে দিচ্ছে তাদের প্রতি কৃতজ্ঞতা। যারা আমাকে বাঁচিয়ে রাখে, যারা আমাকে এই দাঁড় করিয়ে রেখেছে মাটিতে, যে অক্সিজেন আমার নাক দিয়ে প্রবেশ করছে, যে আকাশের সূর্য যে আমাদের আলো দিচ্ছে, যে শস্য যেখান থেকে আমরা খাদ্য পাচ্ছি, সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা। এটাই আমাদের ধর্ম সংস্কৃতি। তাই জন্য বহু কাল ধরে আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য যে সংস্কৃতিগুলো রেখে গেছে, সবই হচ্ছে প্রকৃতি নির্ভর, সবই ঋতু নির্ভর এবং অসাম্প্রদায়িক ভালোবাসা প্রীতির সংস্কৃতি। এই সংস্কৃতির মধ্যে আমরা যেমন বাদলা পালন করি, আমরা বাহা কিছুদিন বাদে করব, শারুল, আজকে আমরা টুসু পরব করছি। তো এদেশের কারা আমাদেরকে কৃষি শিক্ষা দিয়েছে? সে তো আমরা অনেকবার বলেছি। আমাদের পূর্বপুরুষরা, আমাদের ঘরের মেয়েরা সেই নতুন প্রস্তর যুগের সেই যুগে যখন মানুষ পাথরের হাতিয়ার নিয়ে ব্যবহার করত, সেই যুগে আমাদের মায়েরা তারা কিন্তু চাষবাস আবিষ্কার করেছিল। এইরকম জঙ্গলে নানান ধরনের গাছপালা ছিল, তার মধ্যে কোন গাছের ফল আমাদের খাওয়া প্রয়োজন, খাওয়া যাবে, কোন শস্য খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না, এই যে শিক্ষা, এই শিক্ষাটা দিয়েছে আমাদের এই পূর্বপুরুষরা। আর আমাদের ঘরের মেয়েরা তারাই আবিষ্কার করেছে কৃষিকাজ। আজকে বাংলা ভাষায় যত শব্দ আছে কৃষি সংক্রান্ত, সে ধান, চাল, লাউ, মূলো থেকে শুরু করে সুপারি, যে কোনো কৃষিজাত শব্দ, সমস্ত শব্দ কিন্তু আমাদের পূর্বপুরুষদের দান। এগুলো সব খেরোয়াল ভাষা থেকে এসেছে। কিভাবে চাষ করতে হবে, কিভাবে শস্যটা সুজলা সুফলা করতে হবে, এই সমস্তটাই আমাদের পূর্বপুরুষদের দান। আজকে অনেকে বলবে যে এই যে বাংলা ভাষা, এ তো সংস্কৃত ভাষা থেকে তৈরি হয়েছে, কিন্তু সেটাও প্রমাণ হয়ে গেছে যে ভারতবর্ষের আদি যে ভাষা, সেটার নাম অস্ট্রিক ভাষা। এই অস্ট্রিক ভাষা থেকে খেরোয়াল ভাষা, এই খেরোয়াল যে সম্প্রদায়, আমরা 12টা গোত্রে, তার মধ্যে সাঁওতাল, অসুর, মুন্ডা থেকে শুরু করে সমস্ত যতগুলো গোত্র আছে, সমস্ত খেরোয়াল ভাষাভাষী মানুষ বলা হয়। আর ওই ভাষা আমরা বাংলা ভাষাকে দান করেছি, তাই জন্য বাংলা ভাষা আজকে সমৃদ্ধ ভাষা। বলছে পৃথিবীর সব থেকে মেলোডিয়াস ল্যাঙ্গুয়েজ, সুন্দর মিষ্টি ভাষা বাংলা ভাষা। কিন্তু বাংলা ভাষাকে জন্ম দিল কারা? সে তো আমাদেরই ভাষা থেকে বাংলা ভাষা তৈরি হয়েছে। সুতরাং আমাদের গর্ব করতে হবে আমাদের সংস্কৃতি নিয়ে, আমাদের সভ্যতা নিয়ে। আমরা গৌরব অনুভব করতে পারি যে আমাদের পূর্বপুরুষ এমন সুন্দর সংস্কৃতি দিয়েছে, যে সংস্কৃতি জড় নির্ভর, বিজ্ঞান ধর্মী, বাস্তববাদী সংস্কৃতি। আমাদের কোনো কল্পনার জায়গা নেই। কাল্পনিক ঈশ্বর
আমাদের নেই। আমরা প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতিকে পূজা করি। প্রকৃতি অসীম এবং অনন্ত, তাকে কোনো মূর্তি দিয়ে কল্পনা করা যায় না, তাকে কোনো মন্দির বা মসজিদের ঘরের মধ্যে রাখা যায় না। তাই জন্য আমরা তৈরি করেছি গরম থান, আমরা তৈরি করেছি সারনা থান। সেই থানের মধ্যে আমরা প্রকৃতিকে আহ্বান করি, আমরা প্রকৃতির মধ্যেই বাস করি, আমরা প্রকৃতির সন্তান, প্রকৃতিতে জন্মাই, আবার মৃত্যুর পর প্রকৃতিতে আমরা মিশে যাই। তো এটাই আমাদের সংস্কৃতি। সেই কারণে আজকে আমরা আহ্বান জানিয়েছি প্রকৃতি, যেটা আরেকটা ভাষায় বলা হচ্ছে সারনা। এই সারনা ধর্ম আমাদের যুগ যুগ ধরে বয়ে আসে, আমাদের ধর্ম সংস্কৃতি, তার নাম সারনা ধর্ম। আজকে আমাদের দাবি জানিয়ে বলতে হচ্ছে সারনা ধর্মকে স্বীকৃতি দাও। স্বাধীন ভারতবর্ষে, যে ভারতবর্ষে জল জঙ্গল জমি যা আমাদের অধিকারে ছিল, যে ভারতবর্ষের সমস্ত মাটি আমাদের ছিল, রাজা আমাদের ছিল, সভ্যতা আমাদের, সংস্কৃতি আমাদের, অথচ আমাদের ভিক্ষা চাইতে হচ্ছে। কিসের ভিক্ষা? এই ভারতবর্ষের সভ্যতা, সংস্কৃতি, ধর্ম সবই যদি আমরা দিয়ে থাকি, তাহলে আমাদের স্বাভাবিকভাবে পাওনা ছিল আমাদের ধর্মীয় স্বীকৃতি। সেটা হচ্ছে সারনা ধর্ম, অর্থাৎ প্রকৃতি ধর্ম। তো আগামী দিনে আরো বড় আন্দোলন, আরো বড় সংঘবদ্ধ আমাদের হতে হবে এই প্রকৃতি ধর্ম অর্থাৎ সারনা ধর্মের কে স্বীকৃতি দানের জন্য। শুধু সারনা ধর্ম নয়, আজকে আমাদের এই ভারতবর্ষের জমি আমাদের, কিন্তু এই মুহূর্তে আমাদের জমি নেই, মাটি নেই। জমি আছে তো পাট্টা নেই, কাগজ নেই, আমাদের দুয়ারে শিক্ষা নেই, পেটে খাবার নেই, অধিকার নেই, আমাদের কোনো উচ্চ পদে আমাদের লোক নেই। যে দেশ আমাদের, অথচ আমাদের কিছুই নেই। তাহলে এই স্বাধীন দেশে আমাদেরকে ভাবতে হবে যে আগামী দিনে আমাদের কি করণীয়। আজকে আমাদের সংস্কৃতি থাকা সত্ত্বেও সংস্কৃতি রক্ষা করার উপায় নেই। অনেক কষ্ট করে আমাদের পূর্বপুরুষদের দেওয়া এই মহান সংস্কৃতি, যাকে আমাদের রক্ষা করতে হচ্ছে। এটাই হচ্ছে সনাতন। কেউ বলবে সনাতন ধর্ম, আমি দু একটা কথা বলে শেষ করব। কেউ বলবে সনাতন ধর্ম, এটাই হচ্ছে সনাতন ধর্ম। সনাতন মানে কি? যা প্রাচীন এবং যা শাশ্বত। তো ভারতবর্ষের প্রাচীন কারা? ভারতবর্ষের প্রাচীন কারা? তারা হচ্ছে ভারতের আদিবাসীরা। এই আদিবাসীদেরকে আমরা দুটো ভাগ করেছি। একটা হচ্ছে আত্মবিস্মৃত আদিবাসী, অর্থাৎ ভুলে যাওয়া আদিবাসী, যারা বর্তমানে শিডিউল কাস্ট এবং ওবিসি, আর যারা এখনো লড়াই চালিয়ে যাচ্ছে অনুর্বর ভূমিতে, পাহাড়ে জঙ্গলে নিজের সংস্কৃতি রক্ষার লড়াই, তারাই হচ্ছে বাকি আদিবাসী। তো এই যে আদিবাসীরা, তাদের যে ধর্ম সংস্কৃতি, সেটাই তো সনাতন অর্থাৎ প্রাচীন। আর প্রকৃতি এবং প্রকৃতির নিয়ম সত্য, সেটাই হচ্ছে শাশ্বত। তো আমরা প্রকৃতির যে দৃশ্যমান সত্য, অর্থাৎ আগুন, জল, বায়ু, মাটি, উষ্ণতা, যাকে ওরা বলেছে পঞ্চভূত, ভূত মানে পদার্থ, সেই জড়ময় জগৎ যা সত্য, যা ছিল, আছে এবং থাকবে, সেই প্রকৃতির সেই সত্যকে আমরা মানি, আমাদের পূর্বপুরুষরা মেনে চলেছে এবং তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে, অর্থাৎ শ্রদ্ধা জানিয়েছে। এই শ্রদ্ধা মানে হচ্ছে পূজা, অর্থাৎ টুসু পূজা মানে ওই প্রকৃতির ঋতু,
ওই প্রকৃতির যে দান তাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি, তাকে আমরা পূজা করছি। তো আমাদের পূজা আর অন্যদের যে পূজা এক নয়। সেখানে বংশ পরম্পরায় যারা ব্রাহ্মণ তারা পূজার অধিকারী আর বাকিদের অধিকার নেই। আর আমার সংস্কৃতিতে নারী পুরুষ সকলে একসঙ্গে এই পূজায় অংশগ্রহণ করে। আর পূজাটা আমরা কিভাবে করি? নৃত্য, গীত এবং বাদ্য, নাচ, গান এবং বাজনার মধ্য দিয়ে আমরা আমাদের অন্তরকে তো আমরা গীত, নৃত্য এবং বাজনা এই তিনটেকে সংযোগ করে নারী পুরুষ সমবেতভাবে আমাদের পূজায় আমরা অংশগ্রহণ করি। এই পূজা হচ্ছে প্রকৃতি কেন্দ্রিক, ঋতু কেন্দ্রিক এবং কৃষি কেন্দ্রিক, অসাম্প্রদায়িক এবং ভালোবাসার প্রীতির। তো আজকে আমি বক্তব্য আরো দীর্ঘায়িত করবো না, কারণ এই প্রকৃতি নিয়ে আলোচনা এর কোনো শেষ নেই। আমাদের পূর্বপুরুষদের মহান দান, এটাকে চর্চা আলোচনা আমাদের সারাদিন লেগে যাবে। তবু এইটুকু আহ্বান জানাই সবাইকে যে আমাদের সন্তানদের শিক্ষা দাও, তাদেরকে আগে বাড়াও, সংগঠিত হও, জোটবদ্ধ হও। সমস্ত আদিবাসী সমাজ, সমস্ত গোত্র যারা যারা আছে সব ঐক্যবদ্ধ হও, সারা বাংলার আদিবাসীরা ঐক্যবদ্ধ হও। আর যে অধিকার থেকে বঞ্চনা করে রাখা হয়েছে সেই অধিকার ফিরে পাওয়ার লড়াই আমাদের করতে হবে। ধর্ম রক্ষা করতে হবে, জাতি রক্ষা করতে হবে, সম্মান রক্ষা করতে হবে, স্বাভিমানকে জাগিয়ে তুলতে হবে এবং অধিকার ফিরে পেতে হবে। এই কথা বলে আবার সকলকে জোহার জানিয়ে